সময়ের সাথে সাথে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নতুন মোড় নিচ্ছে। এমনিতেই এই সংঘাতকে ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে। তার মধ্যে অনেকটাই আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো কাজ করে বসল ফ্রান্স। সরকারিভাবে ফ্রান্স প্রথম ইউক্রেনের সেনা পাঠালো। ইউক্রেনের ৫৪তম ইন্ডিপেন্ডেন্ট মেকানাইজড ব্রিগেডকে সহযোগিতা করার জন্য ফরাসি সেনা পাঠানো হয়েছে। তবে সেনা পাঠিয়ে যেন নিজের বিপদ নিজেই ডেকে আনল ফ্রান্স। ইউক্রেনের সেনা পাঠানো নিয়ে রাশিয়া বলিষ্ঠ কণ্ঠে হুঁশিয়ারি দিল ফ্রান্সকে। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো যদি ইউক্রেনে তার দেশের সৈন্যদের পাঠিয়ে দেন, তাহলে রাশিয়ার সামরিক বাহিনী ফরাসি সেই সৈন্যদের বৈধ নিশানা হিসেবে দেখবে। ৮ মে বুধবার মস্কোতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। গত ফেব্রুয়ারিতে ম্যাক্রো ভবিষ্যতে ইউক্রেনে ফ্রান্সের স্থলসৈন্য মোতায়েনের সম্ভাবনা নাকচ করছেন না বলে মন্তব্য করার পর ব্যাপক বিতর্কের শুরু হয়। ইউক্রেনের রাশিয়া জয়ী হলে ইউরোপের বিশ্বাসযোগ্যতা শূন্যে নেমে যাবে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন ফরাসি নেতা। রুশ মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছেন, ম্যাক্রো নিজেই রাশিয়ার জন্য এক ধরনের কৌশলগত অনিশ্চয়তা তৈরি করার ইচ্ছা থেকেই এই ধরনের একগুঁয়ে মন্তব্যের ব্যাখ্যা করেছেন। রুশ এই কর্মকর্তা বলেছেন, আমাদের তাকে হতাশ করতে হবে, কারণ আমাদের জন্য সেই পরিস্থিতি আরও বেশি নিশ্চিত। তিনি আরও বলেন, যদি ফরাসিরা সংঘাতপূর্ণ অঞ্চলে উপস্থিত হয়, তাহলে তারা অনিবার্যভাবে রুশ সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হবে। আমার মনে হচ্ছে প্যারিসের কাছে ইতিমধ্যে এর প্রমাণও রয়েছে। তিনি তার বক্তব্যের এক পর্যায়ে বলেন, ইউক্রেনের নিহতদের মধ্যে ফরাসি নাগরিকদের সংখ্যা বাড়ছে, আর রাশিয়া ইতিমধ্যে তা দেখেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে ইউক্রেনে প্রথম ধাপে ফ্রান্সের ১০০ সেনা গেছেন। ধাপে ধাপে ১৫০০ জন সেনা পাঠানোর পরিকল্পনা করেছে ফ্রান্স। এই সেনাদের ইউক্রেনে যেখানে সরাসরি তুমুল যুদ্ধ চলছে এমন যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে। ডনবাস অঞ্চলে রাশিয়ার সেনাদের অগ্রযাত্রা ঠেকাতে ইউক্রেনীয়দের প্রতিরোধ যুদ্ধকে সহায়তা দেবে এই সেনারা। প্রথম ১০০ জনের মধ্যে গোলাবারুদ ও নজরদারি বিশেষজ্ঞ রয়েছেন। কয়েক মাস ধরে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ইউক্রেনের সেনা পাঠানোর জন্য হুমকি দিয়ে আসছিলেন। পোল্যান্ড ও বাল্টিক অঞ্চলের দেশগুলোর বাইরে ন্যাটোতে তিনি তার এই প্রস্তাবের পক্ষে খুব সামান্য সমর্থন পেয়েছেন। যুক্তরাষ্ট্র ও ন্যাটো সেনাদের ইউক্রেনে পাঠানোর বিরোধিতা করে আসছে। তবে সকল বাধা বিপত্তি পেরিয়ে ফ্রান্স ইউক্রেনের সেনা পাঠানোর উদ্যোগটি গ্রহণ করে। এদিকে ফ্রান্স, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকির পর গত সোমবার রাশিয়া বলেছে, তারা সামরিক মহড়ার অংশ হিসেবে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের মহড়া চালাবে। পুতিনের দেশ রাশিয়া আরও বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা ইউক্রেনকে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র দিয়ে সহায়তা করে বিশ্বকে পারমাণবিক শক্তিগুলোর মাঝে সংঘর্ষের দ্বার প্রান্তে ঠেলে দিচ্ছে। আর এইসব অস্ত্রের কিছু রাশিয়ার ভূখণ্ডের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মস্কো নন স্ট্র্যাটেজিক পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি ও মোতায়েন সহ সামরিক মহড়া চালাবে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মহড়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, মহড়া চলাকালীন নন স্ট্র্যাটেজিক পারমাণবিক অস্ত্রের প্রস্তুতি এবং ব্যবহারের বিষয়গুলোর মহড়া চালানোর বিষয়ে কয়েক ধাপে ব্যবস্থা নেওয়া হবে। রাশিয়ার সাউদার্ন মিলিটারি ডিস্ট্রিক্টের ক্ষেপণাস্ত্র বাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীও এই মহড়ায় অংশ নেবে। মন্ত্রণালয় আরও বলেছে, রাশিয়ান ফেডারেশনের বিরুদ্ধে কিছু পশ্চিমা কর্মকর্তার উস্কানিমূলক বিবৃতি ও হুমকির প্রতিক্রিয়ায় রাশিয়ার আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব নিশ্চিত করাই এই মহড়ার লক্ষ্য।